আমাদের অবস্থা ভালো, বাড়ি বলছে বাড়ি সার্চ করবো, দেখুক কটা ঘর আছে। আর আমরা গরিব মানুষ সাধারণ, আমার স্বামী বাইরে কাজ করে, সবাই আমাদের এই নিয়ে আমরা 3 মাস পাইনি, কি সমস্যা হচ্ছে আমরা এইটা নিয়ে কথা। আমার সামনে মেয়ের বিয়ে দিয়েছি, কত ধার বাকি আছে, আমরা এইটা আশা করি। বলছি তোমাদের কি ঢুকেছে? ঢুকেনি? আমারও ঢুকেনি, আমি জমা দিইনি গো। আমাদের চারিপাশে কারো ঢুকেনি গো। অন্নপূর্ণা খেপে গেছে, নারীরা খেপে গেছে, রাস্তায় নেমে পড়েছে, থানার সামনে দাঁড়িয়ে পড়েছে। বলছি আমরাও যাওয়া হবে, দাঁড়ানো হবে, 3000 টাকা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সত্য হচ্ছে এইটাই, গভর্নমেন্ট সার্ভিসের বউ পেয়ে গেছে অন্নপূর্ণার ভান্ডার, বুঝছো? দোতলা বাড়ির বউও পেয়ে গেছে অন্নপূর্ণার ভান্ডার, আর আমি এখনো পাইনি। এটা বাস্তব, এটা ফ্যাক্ট, এটা সত্য, এতে কোনো মিথ্যা নেই। আমি এখনো পাইনি, যেদিনকারে পাবো সেই দিন টাইম ধরে তোমাদের মেসেজ শেয়ার করব, কথা দিলাম। এই ভিডিওটা এত শেয়ার করো যেন সরকারের কানে পৌঁছয় যে আমি পুনম ঘোষ এখনো টাকা পাইনি, টাকা পাইনি, টাকা পাইনি। হ্যাঁ, আমার স্বামী সরকারি চাকরি করে, তাই আমাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না, আমি মেনে নিলাম। কিন্তু আমার পাশের বাড়ি যার স্বামী, সেও আমার স্বামীর সাথে একই চাকরি করে, সে সেই টাকা পেল। অন্নপূর্ণা যোজনার টাকা আমি আর পাচ্ছি না। কালকে 20 তারিখ, কালকেও পাবো না। এখন আমি একদম শিওর হয়ে গেলাম যে আমি আর কালকেও টাকা পাবো না। কদিন মনের মধ্যে আশার আলো জেগেছিল, ভেবেছিলাম পাবো, কিন্তু এই মুহূর্তে আমি যেটা দেখলাম, সেটা দেখার পর আমি শিওর যে আমি পাবো না। তো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করলাম, সেখানে বললাম যে আমাকে একজন বলল যে স্ট্যাটাসে দেখাচ্ছে, স্ট্যাটাসে মানে গুগল থেকে গিয়ে দেখাচ্ছে যে সিটিজেন ফ্যামিলি লগ ইন করলে যে ওখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে কে কোন কারণে পায়নি। তো তার কারণটা দেখিয়েছিল 3টা রুম, সেই জন্য সে পায়নি। তো আমিও বাড়ি এসে সেটা চেক করলাম, তো আমাকেও কিন্তু দেখাচ্ছে যে 3টা রুমের কারণে আমার এখনো যাচাইকৃত বাকি আছে, ঠিক আছে, বলে আমাকে এই মাসে আর টাকা দেওয়া হবে না। তা আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। শহর অঞ্চলে যেহেতু আমার বাড়ি আছে, 3টা রুম আছে, জয়েন্ট ফ্যামিলি 3টা-4টা রুম তো থাকবে, কিন্তু থাকি আমি 2টা রুম নিয়ে। তারপরেও কিন্তু আমি অন্নপূর্ণার টাকা এখন অবধিও পেলাম না। তো আর কালকে পাবো না। 20 তারিখে যেটা আশা করেছিলাম যে হয়তো ঢুকবে, কিন্তু কালকে আর আমি অন্নপূর্ণার টাকা পাচ্ছি না। তো আমার মতো পরিস্থিতি যদি তোমাদেরও হয়ে থাকে, শহর অঞ্চলে বাড়ি থাকে আর 3টা রুম যদি তোমরা বলে থাকো, আশা করি তোমরাও হয়তো পাবে না। অবশ্যই তোমরাও গুগল থেকে একটু চেক করে দেখে নাও, হ্যাঁ, সিটিজেন পোর্টাল ফ্যামিলি লগ ইন করে যে তোমার কি দেখাচ্ছে। আমার দেখিয়ে দিল, আমি শিওর হয়ে গেলাম টাকা পাচ্ছি না, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমি 10 বছর ধরে বিজেপি পার্টি করি। বিজেপি পার্টি করতে করতে আমার ধ্বংসের পথে চলে গেছি। আজকে আমার বাড়ির মেয়ে ছেলেটাকে নিয়েও টানাটানি করা হয়েছে বিজেপি পার্টি করতে করতে খালি। তাই আজকে আমাকে বিজেপি উপহার দিয়েছে 3 তলা একটা বিল্ডিং। তোমাদের দেখাবো, একটু দেখো, তারপরে কিছু কথা বলছি। যারা আমাকে চেনো, আমার গ্রামের আশেপাশে যাদের বাড়ি আমার অঞ্চলের ভিতরে, তারা হয়তো আমার বাড়িটাও চেনো। এই তো আমার বাড়ি, 3 তলা বিল্ডিং, এটা বিজেপি উপহার দিয়েছে। এটা আমার নাকি বাড়ি সার্ভে হবে না, আমার অনেক সম্পত্তি, হ্যাঁ, আমি ঘর পাওয়ার যোগ্য না। তোমরাই বলো আমার ঘর পাওয়ার যোগ্য কিনা। আরও আছে, দেখাচ্ছি। এগুলো বিজেপির কিছু লোকাল নেতা, নতুন নতুন হয়েছে, তাদের বক্তব্য। আর যারা সার্ভে করতে এসছে তারা আমার এই বাড়িটা দেখে গেছে, হ্যাঁ, তাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে গেছে যে হবে না। দেখো, এইটা হচ্ছে আমার বাড়ি, সবাই জানো হয়তো, আর একটু ভালো করে দেখাচ্ছি। আরও আছে, আরও আছে আমার আশেপাশে। এইটা আমার বাড়ি, আর এইটা আমার পাশের বাড়ি। এই যে, এই আবার আম্বানির পাশে বাড়ি, এর জন্য এর সার্ভেটা হবে না, কেননা 10 তলা বিল্ডিং তো। এ আবার আম্বানি শেয়ার টিয়ার দেখে, এর জন্য এর সার্ভেটা হবে না। এইসব কার্যকলাপগুলো করছে খালি আমাদের গ্রামের যে লোকাল নেতৃত্ব আছে, সত্যজিৎ, এই সব কার্যকলাপগুলো করে বেড়াচ্ছে। কাদের আর অনেকে বলবে এখন যে ইমেল করো দিলীপ ঘোষের ইমেল আইডিতে, হ্যাঁ, তা ইমেল আইডির স্ক্রিনশটটাও দিচ্ছি, দেখো যে ইমেল করার পরে কি ব্যাক আসছে, ইমেল করার পরে ব্যাকে কি আসছে। আর অনলাইনে অ্যাপ্লাই করার কথাও বলবে, অনলাইনে সাইটই খোলে না,
তাহলে কাকে বলবো? আর এই বিজেপির লোকাল নেতাগুলো এই সব কার্যকলাপগুলো করে বেড়ায়। এই যে আমার 3 তলা বাড়ি আম্বানির পাশে, আর দিলীপ ঘোষের 51 লাখ টাকার গাড়িটার ফাইন্যান্স করে দিয়েছিলাম আমি, তারপরে এই ঘরটা আমাকে দিয়েছে। দেখো, এইটা হচ্ছে আমার বাড়ি, এইখানেই থাকি। দেখলে তো, এইগুলো হচ্ছে বিজেপির কিছু লোকাল নেতার কার্যকলাপ। এর সঙ্গে জড়িত সত্যজিৎ আছে সম্পূর্ণভাবে। যারা সার্ভে করে তাদেরকে নিয়ে এসে এইসব কার্যকলাপ। আমাদের গ্রামে 25 থেকে 26টা বাড়ি আছে এইরকম। হ্যাঁ, আমাদের গরিব লোকের কোনো উন্নয়ন হবে না, সেটা আমি বুঝে নেছি। যতই বিরোধী, আজকে 10 বছর ধরে আন্দোলন করার পরে বিজেপি পার্টিটাকে পশ্চিমবাংলায় নিয়ে আসার পরে আমাদের অবস্থা এই করছে। এরা কাদের সঙ্গে মিশে আছে? টিএমসি সেই সব চটিচাটা নেতাদের সঙ্গেই মিশে আছে এরা। হ্যাঁ, তাদেরকে একতলা বাড়ি, ছাদ দেওয়া বাড়ি, তাদের নামে 2-3টে করে বাড়ি দেওয়া হচ্ছে। হ্যাঁ, সার্ভে করা হচ্ছে, আর আমাদের বাড়ির কোনো সার্ভে নেই। কিসের জন্য? কিছু সত্য কথা বলার জন্য। দুবরাজপুর বিধানসভার দেইপুর গ্রামের ঘটনা, সত্যজিতের নেতৃত্বে এইসব কার্যকলাপ করা হচ্ছে। ও সরকার, তাহলে লাস্ট পর্যন্ত কি দাঁড়ালো? অন্নপূর্ণা যোজনার জন্য সব থেকে অযোগ্য, সব থেকে বড় লোক হলো সরকারি কর্মচারীর ফ্যামিলির, মানে সরকারি কর্মচারীর পরিবারের মানুষজন। হ্যাঁ, একদম আদানি আম্বানির থেকেও এরা হলো বড় লোক। কারণ সরকার আদানি আম্বানিকেও জমি কেনার সময় একটু ছাড় দেয়, কম টাকায় জমি দেয়, কিন্তু আমাদের সরকারি কর্মচারীর ফ্যামিলির জন্য সরকারের কাছে কোনো ছাড় নেই। আমরা এক্সট্রা কোনো সুযোগ সুবিধা পাবো না, ওই শুধু একটাই, কি সরকারি কর্মচারী। বাহ সরকার বাহ। এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, ব্যবসা করে মাসে লাখের উপর ইনকাম, তাদের বইরা পেল। রাইস মিল আছে, কোটি কোটি টাকার রাইস মিল, 20 থেকে 25 বিঘে জমি তাদের বাড়িতে প্রায় 40-50 ভরি সোনা। তাদের রাইস মিলে কাজ করে 40-50 জন কর্মচারী। পুজোর সময় সেই রাইস মিল থেকে বোনাস দিতে হয় এক একজনকে 15-20 হাজার টাকা। তাদের বাড়িতে কি সুবিধা নেই? গাড়ি বাড়ি, মানে সমস্ত যা কিছু মানুষের আধুনিক যা যা লাগে সমস্ত। এমনকি তাদের বাড়ির বাচ্চা গরমে থাকতে পারবে না বলে জেনারেটর দরকার, বাড়িতে জেনারেটর। দুটো বাড়ি 2 তলা করে। সিটিতে ফ্ল্যাট, সিটিতে এক্সট্রা আরো জায়গা, আরো লোকাল এরিয়া পিচ রাস্তার উপরে জায়গা। তারা নাকি গরিব, তাদের বাড়ির বৌমা হলো গরিব। তাদের বাড়ির বৌমার জন্য 3000 টাকা সরকারের ক্ষেত্রে যোগ্যতা। বলছি, তাদের বাড়ির বৌমাটা কি বাড়িতে থাকে না ফুটপাতে থাকে বুঝি? বাহ বাহ বাহ, ও সরকার। তাই এটা আপনার ঝাড়াই বাছাই, এতদিন ধরে এই আপনি ঝাড়াই বাছাই করলেন। ভালো ভালো, আপনার নিয়মে যদি এটা ঝাড়াই বাছাই হয়, তাহলে আমাদেরও একটা কথা শুনে রাখুন। এই যে আপনি এই শুধু সরকারি কর্মচারীর ফ্যামিলিদের সঙ্গে যে ধাপ্পাবাজিটা করলেন না, সামনে যখন ভোট হবে তখন আমরাও এর জবাব দেবো। হ্যাঁ, সামনে বলছি, আমরাও এর জবাবটা ঠিকঠাক দিয়ে দেবো। কারণ আমরাই তো সবসময় অযোগ্য না, আমাদের ট্যাক্স নিয়ে সাধারণ মানুষকে দেবে, আর আমরাই ছাড়। বাহ 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 বাহ, ও সরকার, কি বিচার তোমার, ধন্য ধন্য। এদিকে তো ইথানল বাবার জন্য সকাল সন্ধ্যা চা খাওয়া বন্ধ হতে চলেছে। 45 টাকার চিনি 3 মাসে 60-65, কি উন্নতি! আহা হা হা, এবার তো সেঞ্চুরি করবে। সরষের তেল সে তো ডবল সেঞ্চুরি হয়ে গেছে, পুজোর আগে আরো বাড়বে। তবে কিছু মানুষের একদম গায়ে লাগছে না, বিশেষ করে ভক্তদের। এসব কথা মুখে উচ্চারণই করে না, কারণ তাদের মনে হয় টাকা দিয়ে কিনতে হয় না, তারা সব ফ্রিতে পায়। তা ভালো, তবে আমাদের খুব কষ্ট করে কিনতে হয়, কারণ আমরা তো সরকারি কর্মচারী, আমাদের মাস গেলে পেমেন্টটা ফিক্সড থাকে। মানে ওই কোথাও থেকে মারা টাকা তো নয়, যেটা পেমেন্ট সেটাই থাকে, বাড়াও নয় কমাও নয়। আমাদের তার মধ্যেই সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে হয়, পড়াশোনা থেকে ছেলেদের, বাড়ির খাওয়া দাওয়া থেকে, গুরুজনদের দেখা থেকে, সব কিছু দায়িত্ব আমাদের ওর ভেতরেই করতে হয়। ঠিক আছে, ভালো। আমরা যখন অযোগ্য, আর তো কিছু বলার নেই, তা বলবো একটু দেখবেন। আর যারা আমার এই কথাটা বিশ্বাস করবেন না, তাদেরকে বলবো আমার সাথে একটু যোগাযোগ করবেন, অ্যাড্রেস সহিত প্রমাণ করে দেবো যে মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি। কোটি কোটি টাকার রাইস মিলের মালিক, তার বাড়িতে একটি মাত্র বৌমা, আহারে শখের বৌমা, সে নাকি খুব গরিব মানুষ, যোগ্য অন্নপূর্ণার জন্য।
বাহ বাহ বাহ, ও সরকার কি তোমার বিচার? আমাদের খাবে, আমাদের পরবে, আমাদের মেয়েদের সাথে লাভ জিহাদ করবে, আবার আমাদের জায়গায় থাকবে, আবার আমাদের জায়গা দখল করবে। এই 4 বছরে কোনো